সে ভার্সেস টেল, দুটি শব্দের অর্থ একই, অর্থাৎ বলা। তাহলে বলা অথবা লেখার সময় আমরা কোন সময় সে বলবো অথবা লিখবো, কোন সময় আমরা টেল বলবো অথবা লিখবো। চলুন আমরা এইটার একটা বেসিক রুল জেনে আসি। বেসিক রুল হচ্ছে গা, বলা অথবা যদি আমি ইংলিশে বলি সে অথবা টেল, এটা একটু ভার্ব। এই ভার্বের পরে যদি কোনো ব্যক্তি বা পার্সন থাকে তাহলে আমরা সবসময় টেল বলবো অথবা লিখবো। যদি না থাকে তাহলে আমরা শুধু সে ব্যবহার করব। আমরা একটি এক্সাম্পল দেখি। ধরুন একটা সেন্টেন্স যদি এরকম হয় যে তারা সবসময় কিছু বলে, তারা সবসময় আমাকে কিছু বলে, দুটি সেন্টেন্স কিন্তু একই রকমের। এখানে প্রথম সেন্টেন্সে কাকে বলে এটা নির্দিষ্ট করা নেই বা নেই, পরবর্তী সেন্টেন্সটাতে সে আমাকে বলছে, তার মানে এখানে আমি একজন ব্যক্তি। তাহলে উপরের রুলস অনুযায়ী আমার প্রথম সেন্টেন্সে সে হবে, পরবর্তী সেন্টেন্সে টেল হবে। যদি আমি ট্রান্সলেশন করি তাহলে দেখেন দে অলওয়েজ সে সামথিং, আর পরবর্তীটা যদি আমি ট্রান্সলেশন করি তাহলে হবে দে অলওয়েজ টেল মি সামথিং। তাহলে কি হলো, প্রথম সেন্টেন্সে কোনো ব্যক্তি নাই, পরবর্তী দ্বিতীয় সেন্টেন্সে একটি ব্যক্তি আছে। থ্যাংক ইউ।